মদিনার মাটির নিচ থেকে বের হলো ১৪০০ বছর আগের এক প্রাচীন পাথর, যা নতুন করে আলোচনায় এনেছে ইসলামের প্রাথমিক ইতিহাসকে। কিন্তু কি লেখা ছিল সেই পাথরে, তা নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর মাটি নিচ থেকে উঠে এসেছে এক চমকপ্রদ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, যা নতুন করে আলোচনায় এনেছে ইসলামের প্রাথমিক ইতিহাসকে। মদিনা মুনাওয়ারের অদূরে আল মাহাত নামের একটি পাহাড়ি এলাকায় খনন কাজ চলছিল প্রাচীন নিদর্শন অনুসন্ধানের জন্য। হঠাৎ করে মাটি নিচ থেকে উদ্ধার হয় বড় আকৃতির একটি পাথর। এটি কোনো সাধারণ পাথর ছিল না, এর গায়ে খোদাই করা ছিল প্রাচীন আরবি হেজাজি লিপি। বিশেষজ্ঞদের মতে এই লিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এতে কোনো নোক্তা বা ডট ব্যবহৃত হয়নি, যা প্রাথমিক যুগের আরবি লেখার একটি স্বাভাবিক রীতি ছিল। পরে যখন গবেষকরা শিলালিপিটির পাঠ উদ্ধার করেন, তখন তারা বিস্মিত হয়ে যান। পাথরের গায়ে পাওয়া যায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। সেই নামের সঙ্গে আরো উল্লেখ ছিল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এমন ঐতিহাসিক বিশ্বাসের প্রতিফলন। ১৪ শতাব্দীরও বেশি সময় ধরে মরুভূমির বুকে চাপা পড়ে থাকা এই শিলালিপি এখন গবেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঐতিহাসিক প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকৃতির কঠোরতা, সময়ের ধ্বংসাত্মক প্রবাহ সবকিছুকে অতিক্রম করে আজও অক্ষত এই নিদর্শন যেন মনে করিয়ে দেয় ইসলামের শুরুর যুগের ইতিহাস কতটা গভীর ও সমৃদ্ধ। মদিনার মাটি থেকে উঠে আসা এই আবিষ্কার এখন নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। মদিনার মাটির নিচ থেকে বের হলো ১৪০০ বছর আগের এক প্রাচীন পাথর, যা নতুন করে আলোচনায় এনেছে ইসলামের প্রাথমিক ইতিহাসকে। কিন্তু কি লেখা ছিল সেই পাথরে, তা নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর মাটি নিচ থেকে উঠে এসেছে এক চমকপ্রদ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, যা নতুন করে আলোচনায় এনেছে ইসলামের প্রাথমিক ইতিহাসকে। মদিনা মুনাওয়ারের অদূরে আল মাহাত নামের একটি পাহাড়ি এলাকায় খনন কাজ চলছিল প্রাচীন নিদর্শন অনুসন্ধানের জন্য। হঠাৎ করে মাটি নিচ থেকে উদ্ধার হয় বড় আকৃতির একটি পাথর। এটি কোনো সাধারণ পাথর ছিল না, এর গায়ে খোদাই করা ছিল প্রাচীন আরবি হেজাজি লিপি। বিশেষজ্ঞদের মতে এই লিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এতে কোনো নোক্তা বা ডট ব্যবহৃত হয়নি, যা প্রাথমিক যুগের আরবি লেখার একটি স্বাভাবিক রীতি ছিল। পরে যখন গবেষকরা শিলালিপিটির পাঠ উদ্ধার করেন, তখন তারা বিস্মিত হয়ে যান। পাথরের গায়ে পাওয়া যায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। সেই নামের সঙ্গে আরো উল্লেখ ছিল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এমন ঐতিহাসিক বিশ্বাসের প্রতিফলন। ১৪ শতাব্দীরও বেশি সময় ধরে মরুভূমির বুকে চাপা পড়ে থাকা এই শিলালিপি এখন গবেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঐতিহাসিক প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকৃতির কঠোরতা, সময়ের ধ্বংসাত্মক প্রবাহ সবকিছুকে অতিক্রম করে আজও অক্ষত এই নিদর্শন যেন মনে করিয়ে দেয় ইসলামের শুরুর যুগের ইতিহাস কতটা গভীর ও সমৃদ্ধ। মদিনার মাটি থেকে উঠে আসা এই আবিষ্কার এখন নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে বিশ্বজুড়ে।